বেদের মেয়ে জ্যোৎস্নার লাইফ টাইম কালেকশনের রেকর্ড ভেঙে দিল বাংলাদেশের মেগাস্টার শাকিব খান অভিনীত, রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমা, আর সেটাও শুধুমাত্র 10 দিনে। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু সিনে সুমন্ত। কী অবস্থা সবার? তো মেগাস্টার শাকিব খান, কলকাতার মিমি চক্রবর্তী, বাংলাদেশের নাবিলা, মাসুমা রহমান নাবিলা, চঞ্চল চৌধুরী, মিশা সওদাগর সহ আরও অনেকে অভিনয় করা সিনেমা তুফান বাংলাদেশে রিলিজ হওয়ার মাত্র 10 দিনের মাথায় বাংলাদেশের ইতিহাস সৃষ্টিকারী সিনেমা বেদের মেয়ে জ্যোৎস্নার রেকর্ড তো পুরো ভেঙে চুরমার করে দিছে। এখন এই রেকর্ড ভাঙার কথা শুনে অনেকেই হয়তো লিজেন্ডারি অ্যাক্টর ইলিয়াস কাঞ্চনের মতো বলতে আসবেন, তার মতো যুক্তি দেখাবেন যে বেদের মেয়ে জ্যোৎস্নার রেকর্ড কিভাবে ব্রেক করলো। বেদের মেয়ে জ্যোৎস্নার সময় তো সিনেমা হলে বাচ্চা পয়দা হয়েছে, মানুষ মানে যারা প্রেগনেন্ট মহিলারা ছবি দেখতে গেছে তখন সিনেমা হলে বাচ্চা ডেলিভারি হয়েছে। তো ওইটা তো তুফানের সময় হয় নাই, তাহলে বেদের মেয়ে জ্যোৎস্নার রেকর্ড কিভাবে ভাঙলো? আমি এই ইন্টারভিউটা একটা ইলিয়াস কাঞ্চনের একটা ইন্টারভিউতে দেখছিলাম। প্রিয়তমা যখন হিউজ পরিমাণ টাকা ব্যবসা করে তখন সে এইরকম একটা খোরা যুক্তি নিয়ে একটা টেলিভিশনের সামনে উপস্থিত হয়েছিল যে বেদের মেয়ে জ্যোৎস্নার রেকর্ড কিভাবে ভাঙে। এটা তো দুঃস্বপ্ন। বেদের মেয়ে জ্যোৎস্নার রেকর্ড ভাঙতে হইলে সিনেমা হলে বাচ্চা প্রসব করতে হবে, প্রেগনেন্ট মহিলারা গিয়ে। এটা খুবই হাস্যকর এবং খোরা একটা যুক্তি। তো সেই কথাবার্তা শুনে যেটা মনে হয়েছে যে সেটা খুবই একটা হাস্যকর এবং একটা ব্যাকডেটেড চিন্তাভাবনারই বহিঃপ্রকাশ, এছাড়া আর কিছুই না। একটা সিনেমা 80-90 দশকে হিট হওয়া সিনেমা, তখন মানুষের আনন্দ বিনোদনের এন্টারটেনমেন্টের একমাত্র মাধ্যম ছিল সিনেমা। হলে গিয়ে মানুষ সিনেমা দেখতো 1 টাকা 2 টাকার বিনিময়ে, আর তখন বাংলাদেশে প্রায় 1200-1400 সিনেমা হল ছিল। তো ওই আমলের বেদের মেয়ে জ্যোৎস্না আর বর্তমানে বাংলাদেশের 150 সিনেমা হলে তুফান 10 দিনে যেই রেকর্ড করছে, সেটা তো বাংলাদেশে 25-30 বছরের রেকর্ড অলরেডি ব্রেক করে ফেলছে। এই তুফান অস্ট্রেলিয়ায় রিলিজ হবার ঘোষণা দেওয়ার সাথে সাথে প্রায় 1 সপ্তাহ আগেই 2000 টিকিটের উপরে অগ্রিম মানুষ কিনে ফেলছে। যেটা হয়েছিল পরান সিনেমা বাংলাদেশে হিট হওয়ার পরে 500 টিকিটের মতো কিনছিল, কিন্তু তুফান তো 2000+ টিকিট অ্যাডভান্স মানুষ কেটে ফেলছে শুধুমাত্র অস্ট্রেলিয়ায় বাংলাদেশ কমিউনিটির লোকজনই। তারপরে আরও বিভিন্ন দেশে রিলিজ হচ্ছে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, নেদারল্যান্ড, বেলজিয়াম, স্পেন, ফ্রান্স, পর্তুগাল, এইরকম আরও আমি অনেক ইউএ, ইউনাইটেড আরব আমিরাত, কাতার, বাহরাইন, ওমান, 14+ কান্ট্রিতে আগামীকাল আজ বৃহস্পতিবার রাত, এখন রাত 12টা 1টা 1:30 বাজে। তো আগামীকাল থেকে রিলিজ হচ্ছে 14টা+ দেশে। তারপরে 100+ থিয়েটারে তুফান ইন্টারন্যাশনালি গ্লোবালি রিলিজ হচ্ছে। যদিও এই প্রোডাকশন হাউসগুলো ইন্ডিয়াতে রিলিজ করছে না। ইন্ডিয়াতে রিলিজ না করার যে সিদ্ধান্ত তুফান টিম নিয়েছে, প্রডিউসার, ডিরেক্টর বা শাকিব খান, যেটা একটা বক্তব্য তো সিনেমা হলে ওই দিন বলছিল যে ইন্ডিয়াতে লাস্টে রিলিজ হবে প্যান ইন্ডিয়া আকারে, হিন্দি ডাব করছে, হিন্দি গানও আছে। তো এটা একটা ভালো সিদ্ধান্ত যে আগে ইন্ডিয়াতে রিলিজ না করা, কারণ ইন্ডিয়াতে দেখা যায় শাহরুখ খান, সালমান খান, বড় বড় সুপারস্টার, তাদের সিনেমা রিলিজের সাথে সাথে 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে পাইরেসি হয়ে ওয়েবসাইটে চলে আসে। তো তুফান সেই ক্ষেত্রে একটা বুদ্ধিমানের কাজ করতে তুফান টিম। তো আমার যেটা মনে হচ্ছে, এই তুফান তো থামার নয়, যেই গতিতে তুফান বাংলাদেশে সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স, সিঙ্গেল স্ক্রিন, তারপর ইন্টারন্যাশনালি গ্লোবাল রিলিজের ঘোষণা দেওয়ার সাথে সাথে যেরকম অ্যাডভান্স টিকিট সোল্ড আউট হয়ে যাচ্ছে, এই তুফান তো থামবার নয়। এই তুফান কোথায় গিয়ে থামে বলা যাচ্ছে না। তুফান কিন্তু একটা জিনিস, একটা সত্যকে প্রতিষ্ঠিত করে ফেলছে যে বাংলাদেশে মেগাস্টার শাকিব খান ভালো গল্প, ভালো ডিরেক্টর, ভালো প্রোডাকশন, ভালো মেকিং, এই সবগুলো যদি একত্রিত হয় তাহলে বাংলাদেশের সিনেমাও 100 কোটি টাকা ক্লাবে যাওয়া কোনো ব্যাপারই না, যেটা তুফানের 1 সপ্তাহ 10 দিনের কালেকশনে প্রমাণ করে দিছে। তো এই বিষয়ে আপনাদের কার কি মনে হয়? তুফান লাইফ টাইম কত টাকা ইনকাম করতে পারবে? আচ্ছা, তুফান কিন্তু অলরেডি বাংলাদেশে মাল্টিপ্লেক্সে
জওয়ানের রেকর্ড শাকিব খানের রাজকুমার সিনেমার রেকর্ড ব্রেক করে ফেলছে বক্স অফিস কালেকশনের দিক দিয়ে। শাহরুখ খানের জওয়ানের কালেকশনের রেকর্ড ব্রেক করে ফেলছে। অ্যানিমালের কালেকশনের রেকর্ড ব্রেক করে ফেলছে। এখন বাংলাদেশে তুফান 1 নম্বরে আসে মাল্টিপ্লেক্স শাখাগুলোতে। তো আপনাদের কার কি মনে হচ্ছে তুফানের লাইফ টাইম কালেকশন, বক্স অফিস কালেকশন কত টাকা হতে পারে? আপনাদের প্রেডিকশন, ধারণা কি? কমেন্ট করে জানান যে তুফান লাইফ টাইম কত টাকা টোটাল কালেকশন করতে পারে, কত টাকা ইনকাম করতে পারে। কমেন্ট করে জানান। আর আমার সিনে সুমন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। বাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার।